আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি যেখানে যাচ্ছি সেখানে একটা অধিকার নিয়ে যাচ্ছি। আর কিছুদিন পর আমার আর সেই অধিকার থাকবে না। একটা স্বপ্নের মতো ছিল আমার লিচু বাগানটা। প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে আমার শ্রম, ভালোবাসা আর অসংখ্য স্মৃতি। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কত আশা নিয়ে বড় করেছিলাম প্রতিটা চারা। কিন্তু জীবনের বাস্তবতা অনেক কঠিন। দেখাশোনা করার মতো কেউ ছিল না। যত্নের অভাবে শুধু ক্ষতিই বাড়ছিল। অবশেষে বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছি আমার ভালোবাসার সেই বাগানটা। মনে হচ্ছে নিজের একটা অংশ যেন ফেলে যাব এই গ্রামে। তবুও দোয়া করি নতুন মালিকের হাতে গাছগুলো যেন ভালো থাকুক, আর আমার স্মৃতিগুলো হাওয়ার সঙ্গে দুলে থাকুক প্রতিটি গাছের পাতায়। ভিডিওর এই অংশটুকু দেখলেই বুঝতে পারবেন কেন আমি বাগানটা বিক্রি করে দিচ্ছি। কালভার্টের ড্রেন পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই গ্রামের পানি চলাচলের একটা পথ। বর্ষার সময় বন্যার পানিতে কার ঘর ভেঙে যাচ্ছে, কে হাবুডুবু খাচ্ছে তা দেখছে না, শুধু নিজের ভালোটাই দেখছে। এখানে প্রশাসন দেখছে কিন্তু কিছু বলছে না, নাকি বলেও ওদের সঙ্গে পারছে না জানি না। তো যাই হোক, গ্রামবাসীরা ভালো বুঝবে, সেইটা তাদের ব্যাপার। গাছের ডালগুলো কেটে যারা জীর্ণ করেছে গাছগুলো, বাউন্ডারি পাঁচিগুলো ভেঙে ফেলেছে। গ্রামের পিচঢালা পথের ধারেই ছিল আমার লিচু বাগানটা। চারিদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, পাশেই শান্ত ঝিল, সব মিলিয়েই যেন এক টুকরো স্বর্গ। সকালবেলার রোদে গাছের পাতাগুলো ঝিলমিল করত, হালকা বাতাসে লিচুর গাছগুলো দুলত আর ঝিলে হাসি খেলা করত। সজনি গাছের ডালগুলো পানির সঙ্গে ছুঁই ছুঁই হয়ে থাকত। সেই পথে হাঁটতে হাঁটতে কত স্বপ্ন দেখেছি আর কত আশা বুনেছি। সব কিছু রেখে চলে আসতে হবে, বাগানটা আর আমার থাকবে না। চোখ বন্ধ করলেই মনে হয় সব সময় দেখতে পাবো পিচঢালা পথ, সবুজ ধানক্ষেত, শান্ত ঝিল আর আমার ভালোবাসার গাছগুলো। জায়গাটা বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু সেই সৌন্দর্য, ভালো লাগা আমার হৃদয়ের ভিতরে রয়ে যাবে চিরদিন। বিদায় অনেক কষ্টের। ভালো থেকো, নতুন হাতের ছোঁয়ায় সবুজ হয়ে ওঠো, আরও ফল ভরা হও। আমি হয়তো আর তোমার ছায়ায় বসতে পারবো না, শুনতে পাবো না আর পাখির ডাক, তবুও তুমি স্মৃতি হয়ে আমার হৃদয়ে বেঁচে থাকবে চিরদিন। আল্লাহ হাফেজ।